তো প্রতিশোধের গল্প নয়, এটি একটি গল্প প্রেমের, ক্ষোভের, বিশ্বাসঘাতকতার এবং ন্যায়বিচারের নামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর যুদ্ধের। এই সিনেমার প্রতিটি মোড় আপনাকে ভাবতে বাধ্য করবে, কে নায়ক, কে খলনায়ক। গল্পের শুরু হয় এক নিরীহ শহরে। শান্তিপূর্ণ, নিয়মমাফিক জীবনযাপন করত সবাই, কিন্তু হঠাৎ এক রাতে ঘটে যায় একটি ভয়ঙ্কর খুন। শহরের কেন্দ্রে এক জনপ্রিয় সাংবাদিককে খুন করা হয় নির্মমভাবে। পুলিশ ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত, কারণ এটি ছিল ক্ষমতাবান এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে রিপোর্ট করার ফল। এদিকে আমাদের মূল চরিত্র আরিয়ান, এক প্রাক্তন গোয়েন্দা অফিসার, যিনি নিজে একসময় সিস্টেমের অংশ ছিলেন, এখন সবকিছু থেকে দূরে সরে গেছেন। কারণ তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, যেটা এখনও সবার কাছে ধোঁয়াশা। কিন্তু এই নতুন খুনের খবর পেয়ে তার মধ্যে কিছু একটা জেগে ওঠে। মনে পড়ে যায় পুরনো ক্ষত এবং শুরু হয় তার ফিরে আসার গল্প। আরিয়ান চরিত্রটি একটি প্রতীক, এক ব্যক্তি যিনি বিশ্বাস করেছিলেন ন্যায় বিচারে, কিন্তু হারিয়েছেন সবচেয়ে প্রিয় মানুষটিকে। তার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ, রাকেশ সিংহ, একজন সফল রাজনীতিবিদ, কিন্তু আড়ালে চলছে তার বিশাল অপরাধ সাম্রাজ্য। রাকেশ তার ক্ষমতা দিয়ে চাপা দিয়েছে শত শত অপরাধ। কেউ মুখ খুললে নিখোঁজ, কেউ প্রতিবাদ করলে তার খবর আর কেউ পায় না। আরিয়ান জানত এই যুদ্ধ সহজ হবে না। সে নিজের পুরনো গোয়েন্দা নেটওয়ার্ক আবার চালু করে, তথ্য জোগাড় করতে থাকে, একজন একজন করে খুঁজে বের করতে থাকে রাকেশের সহযোগীদের। একদিন সে হাতে পায় একটি সিসিটিভি ফুটেজ, যা তার স্ত্রী মৃত্যুর আসল কারণ উন্মোচন করে। ফুটেজে দেখা যায় রাকেশের দলই তাকে তুলে নিয়ে গিয়েছিল, কারণ সে এক ভয়ঙ্কর গোপন তথ্য জেনে ফেলেছিল রাকেশের বিরুদ্ধে। এই মুহূর্ত থেকেই শুরু হয় তাণ্ডব। নিজের হাতেই বিচার করার প্রতিজ্ঞা নেয় আরিয়ান। সে প্রথমে রাকেশের ডান হাত বিক্রমকে হত্যা করে, তারপর একে একে রাকেশের পুরো গ্যাং ধ্বংস করে দিতে থাকে। শেষ দৃশ্যে আরিয়ান একাই ঢুকে পড়ে রাকেশের প্রাইভেট ব্যাংকারে। সেখানে ঘটে সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইট সিন। রাকেশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে, আরিয়ান খালি হাতে, কিন্তু প্রতিশোধের আগুনই তার সবচেয়ে বড় অস্ত্র। হাড়ভাঙা লড়াই শেষে আরিয়ান রাকেশকে ধরে ফেলে, কিন্তু সে মারে না, বরং লাইভ স্ট্রিম করে সমস্ত সত্য দেশবাসীর সামনে তুলে ধরে। রাকেশকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় আরিয়ান একা বসে আছে তার স্থির ছবির সামনে, চোখে জল। ন্যায়বিচার পেলেও হৃদয়ের ক্ষত শুকায় না। সেই মুহূর্তে আমরা বুঝি তাণ্ডব আসলে বাইরের নয়, এটা এক অন্তরের যুদ্ধ। সিনেমাটি শুধু একটি রিভেঞ্জ থ্রিলার নয়, এটি একটি প্রতীক। যখন সিস্টেম ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়, তখন একজন মানুষ নিজেই হয়ে ওঠে আইন। এই সিনেমার মেসেজ পরিষ্কার, সত্য কখনো মরে না, একদিন সে ফিরে আসে প্রতিশোধের রূপে। আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি আরিয়ানের কাজকে সঠিক মনে করেন? নিজ হাতে প্রতিশোধ নেওয়া কি উচিত ছিল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার সিনেমাপ্রেমী বন্ধুদের সাথে, এবং এমন ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।